এই গাইস, এখানে মোবাইলটা পড়ে গেছিলো, এই তো ঝোলাটা বেজে গেল, মানে চাপান করে পড়লো ঝোলাটা। তো আমাদের সেই মেমের ফোনটা পড়ে গেল চলে। তো তোমাদেরকে আজকে দেখাবো গা, ওই বাঁশের স্যাঁকো আমাদের এদিকে একটা আছে। তো ওই বাঁশের স্যাঁকোটা তোমাদেরকে দেখাবো আজকে, জবনখানার বাঁশের স্যাঁকো। তো গাইস দেখলাম এইটু কালকে পুঁতেছি আমরা। ওইটা আমার বড় বাবা ছাগলের ডালিতে এসেছিলো, তো বাড়ি গেছে। আর তো ওই সুফল আগ বাঁধছে, ওই দেখো। আমরা এবছর আগ লাগাইনি, কারণ প্রত্যেক বছরই আমাদের আগ ভালো করে লাগায়, খুব হেরো হয়ে হয়, তারপর লাস্টে পোকা ছাড়াতে পারি না। আর পোলট্রির পায়খানাগুলো দিই, তার জন্য অনেকেই যাই না। তো এই বছর আমরা পুরো ছেড়ে দিয়েছি। আর আখের আমাদের যা গুড় হয় তার থেকে সাল ভাড়া বেশি লেগে যায়। সালে আমাদের 2000 টাকা লেগেছে এই বছর 2 কাঠা জমি রাখে। আর এই তোমরা যে এখানটা দেখতে পাচ্ছ, এখানটা ভেঙে গেছে, কারণ কালকে চরম বৃষ্টি হয়েছিল, তো ভোং ছাপিয়ে জল এদিকে এসেছে। তো এখানে এই ধসটা নেমে গেছে। আমি যাওয়ার সময়তেই বিচন মাথায় থেকে নামিয়ে এখানটা আমি ঠিক করে দিয়ে গেছি। তো দুপুরবেলাতে আসবো, দিয়ে আরও ঠিক করবো। আর এক গলা বিছানো ওইখান থেকে বাঁচলো, তো সেটা আমি এখান থেকে ছুঁড়ে রেখে দিলাম। এটা মুড়ি খেয়ে এসে পুঁতবো, বাবাদেরকে মুড়ি খাইয়ে আসবো, তারপর আমি এইটাতে পুঁততে লাগবো। আজকাল এটাও দেখতে পেলাম যে এই যে তরি মাঠে ছোটো ছোটো ছাগলগুলো সব ঘুরে বেড়াচ্ছে আলে আলে। তো যেগুলো পুঁতেছিলাম এই পাশের জমিটাতে, সেগুলো সব তুলে দিয়েছে গুছিগুলো। এই গুছিগুলো ঠিক করতেও আমার অনেকক্ষণ লাগলো। তো আমি বললাম যে এখানে আর ছাগল নিয়ে এসো না, তা জানি না কী করবে। তো যতই হোক একটু ঠিক করে দিলাম। তো গাইজ ফাইনালি আমি সাঁকোর কাছে চলে এসেছি। আর একটুক্ষণ গেলেই তোমরা সাঁকোটা দেখতে পাবা। এই সাঁকো তোমরা কে কে দেখেছো, আর তোমাদের ওইদিকে এখনও আছে কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। তো এই সাঁকোটা আছে বলে আমরা এখান থেকে পেরোতে পারি। এটা হচ্ছে কাঁতা, আর আমাদের এটাকে ভয় লাগে বর্ষার দিনে যত যায় না। তো দেখো, আর দেখো গঙ্গা জলের মতন কালো জল। সেই তোমরা ছোটোবেলায় শুনেছো, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল। সেই হরেক রকম ফুল, কালো জল। দেখো, কিন্তু আলুর চাষ, এয়ার চাষ যতই হোক, যতই ভয় লাগে, এটা এখন কালো নোংরা নর্দমা শহরের ড্রেনের মতন জল হয়ে আছে। কারণ এখন জল বেশি পাস হয়নি, আর যেটুকু জল হয়েছে সেটুকু আস্তে আস্তে গেছে, আর কোয়ালে ভরে গেছে গোটাটাই। তো এরকম স্যাঁকো কে কে দেখেছো, আর কারা চেপে প্রতিদিন পার হও, তো অবশ্যই বলবা। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, তোমাদের গোটা স্যাঁকোটা পেরিয়ে দেখায় এরকম কালো জলে ভর্তি। দেখো, এই দেখো, আসলে স্যাঁকো পেতে পেতে এক হাতে ক্যামেরা করা, এক হাতে ঝোলা দেওয়া, এক হাতে ধরুনি অসম্ভব হয়ে যাচ্ছিলো। তার জন্য আবার আমার এই ঝোলাটা পড়ে গেলো। যাক, এই ক্ষেত্রে ফোনটা ছিল না, আমি বারামুন্ডার পকেটে ফোন নিয়েছিলাম বলে ভাগ্য। তাছাড়া আবার পড়তো, জানি না ফোনটা ঠিক হবে কিনা। তো যাই যে 200 ওয়াট বাল্ব লাগিয়ে দেবো গা, এবং ফোনটা খুলে দেবো গা। তারপর যদি ঠিক হয় তো ভালো, না হয়তো এটা চলে গেল ফোনটা। তো গাইজ, একটা ভিডিওতে লাইক করো, একটা ফোন চলে গেল এই ভিডিওটাতে। सात समुंदर पार করে এলাম। এই দেখো, 7টা সমুদ্র 13 নদী পার পেরিয়ে গেলাম। তো দেখলাম তোমাদেরকে বাঁশের স্যাঁকো দেখালাম।